সকলে বলে আমিন। এরকম একজন ওমর আমাদের বাংলার জমিনে এখন বিশেষ প্রয়োজন, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজরিন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকেই মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু ভঙ্গের কারণ 60টি। কয়টি বলেন তো? 60টি। সময় খুবই সংক্ষিপ্ত, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ 60টি। এই 60টি কারণের কোনো একটি কারণ যদি আপনার আমার সাথে হয়ে যায়, বুঝে নিতে হবে আর অজু নেই, অজু নতুন করে করে এসে আবার নামাজ আদায় করা লাগবে, ঠিক কি না? নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। এর 1 নম্বরে বলা আছে নামাজের মধ্যে কেরাত তেলাওয়াত অশুদ্ধ পাঠ করা। এরকম করে 19টা পয়েন্ট আছে। এই 19টা পয়েন্টের কোনো একটি পয়েন্ট যদি ছুটে যায়, সেই নামাজ আর নামাজ থাকে না, আবার নতুন করে নামাজ আদায় করা লাগবে, কথা বলেন ঠিক কি না? অনুরূপভাবে ঈমান ভঙ্গের কারণ আছে 10টি। কমপক্ষে কয়টি? 10টি। এই 10টি কারণের কোনো একটি ঘটনা যদি আপনার আমার সাথে মিলে যায়, তখন আর আমাদের ঈমান থাকবে না, নতুন করে আবার ঈমান আনা লাগবে, অর্থাৎ তাওবা করা লাগবে। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। যে ব্যক্তি শিরিক করে বা মুশরিক, এদের ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। সূরা নিসা 5 নাম্বার পারা 4 নাম্বার সূরা 6 নাম্বার রুকুর 48 নাম্বার আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক জানিয়ে দেন, আমি রব্বুল আলামিন শিরিকের গুনাহ বাদ দিয়ে আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। অতএব শিরিক করা যাবে? শিরিক আল্লাহর সাথে অংশীদার করা, এ শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? করা যাবে না। আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি চলে শিরিক। এমনকি আমি এটাও দেখেছি, ওরা বাবা বলে, পীর বলে, পায়ের মধ্যে সেজদা দিচ্ছে, নিজ চোখে দেখেছি আমি এটাও দেখেছি, এই যে বৃদ্ধা আঙ্গুলটা আছে পীরের, ওরা বৃদ্ধা আঙ্গুলটাকে চুম্বন করতে করতে সাদা বানিয়ে ফেলেছে। বানিয়ে বলছি না, নিজ চোখে দেখে বলছি। এই কাফরিকাল ইউনিয়নে যান, পাবেন আবুল ভান্ডারি। আমি সেখানে গিয়েছিলাম একদিন দেখার জন্য, আমার সাথে ওনার তর্ক বিতর্ক হয়েছে, দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ কোনো পীরের দরবারে, কোনো বাবার দরবারে যায়, ভালো হওয়ার নিয়তেও যায়, আর সেখানে যদি কোরআন না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেয়। বলি নাউজুবিল্লাহ।